বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোপিয়া। আজকে আমার আলোচনার বিষয় থাকবে ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়াটা কি? আমার সাধারণ পেশেন্টরা হয়তো এখন হঠাৎ করে এই নামটা অপরিচিত লাগতেই পারে। ডিপ্লোপিয়া হচ্ছে চোখের একটা সমস্যা। সেটা হচ্ছে চোখের মাসলের দুর্বলতা। আর মেইন যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে ডাবল ভিশন। একটা জিনিসকে দুইটা দেখা বা একটা জিনিসের পাশে ওই জিনিসেরই আরেকটা ঝাপসা ছায়া দেখা। আমাদের মধ্যে অনেকেই আছেন পেশেন্ট, রিসেন্টলিও আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছেন এই ট্রিটমেন্টের জন্য। সো আমার আজকের আলোচনা থাকবে ডিপ্লোপিয়াতে হোমিওপ্যাথির বেস্ট কোন মেডিসিনগুলি সবচাইতে এফেক্টিভলি কাজ করে এবং ধীরে ধীরে হলেও আপনাকে চিরতরে এই ডিপ্লোপিয়া সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আলোচনার শুরুতেই আমরা প্রথমে জেনে নিব এই ডাবল ভিশনটা। যেহেতু ডিপ্লোপিয়ার আলোচনা, সেহেতু প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ডাবল ভিশন, একটা জিনিসকে দুইটা দেখা। তাইলে ডাবল ভিশনটা কি, প্রথম চলুন সেটা জেনে নেই। ডাবল ভিশনটা হচ্ছে, ধরেন আমার হাতে একটা একটা এই ধরেন আমার হাতে এই একটা সেলফোন। এই সেলফোনটা আমার সামনে রাখা, আমি এটার সাইডে ঠিক পাশে এটারই আরেকটা প্রতিচ্ছবি আরেকটা দেখতে পাচ্ছি। এখন যেই কোনো অবজেক্ট হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেই জিনিসটা দেখছেন তার পাশেই এটার একটা প্রতিচ্ছায়া, মানে ইমেজ আরেকটা দেখতে পাচ্ছেন। মানে একটা জিনিসকে দুইটা দেখতে পাচ্ছেন, পাশেই ঝাপসা, একটু কাছে অথবা একটু দূরে হতে পারে। যাদের এই সমস্যাটা আছে, ফেস করছেন, তারা ধরে নিতে পারেন যে আপনার এই ডিপ্লোপিয়া সমস্যা ভুগছেন বা ডাবল ভিশন সমস্যায় ভুগছেন। সম্মানিত ভিউয়ার্স, আসুন এখন জেনে নেই এটার কারণটা কি। এই যে ডাবল ভিশন সমস্যাটা, এটা হওয়ার কারণটা কি? সমস্যাটা মূলত হচ্ছে, আপনার চোখ তো ঠিক আছে, আপনি সব দেখছেন, আপনি এমন না যে চোখে দেখতে পাচ্ছেন না, চোখের সমস্যা। বিষয়টা এরকম না, আপনার চোখ আপনার পারফেক্ট আছে, কিন্তু তারপরও কি কারণ, যে কারণে আপনি এই ডাবল ভিশন সমস্যাটা ভুগছেন? আমাদের চোখের যে মাসাল, ওকাল মাসালের কাজ হচ্ছে আমাদের চোখকে একদম স্ট্রেইট স্ট্রেইট রাখা। দুইটা চোখের আহ, দুইটা চোখের পয়েন্টটা একদম সেন্টারে, দুইটা চোখ একই জায়গায় দেখবে, ওই কাজটা করে আমাদের ওকাল মাসাল। ওকাল মাসালের কাজ হচ্ছে মাংসপেশি আর কি, চোখের ভিতরেও মাসাল আছে। এই যে মাসালগুলি আছে, মাসালগুলির কাজ হচ্ছে আপনাকে সোজাসুজি দেখানো। যখন এই মাসেলগুলি ডিস্টার্ব হয় বা এই মাসেলগুলি দুর্বল হয়ে যায়, তখন হয় কি, দুইটা আহ, চোখের দৃষ্টি একদম স্ট্রেইট এক জায়গা থেকে সরে হালকা একটু, যতটা দুর্বল হতে থাকে হালকা একটু এদিক সেদিক হতে পারে। এখন আমরা যেভাবে দেখি, আমরা সরাসরি জিনিসটা দেখি না। প্রত্যেকটা জিনিসের এফেক্ট, আমাদের চোখ এটার এফেক্টটা দেখে, আমরা যেই অবজেক্টটা দেখছি, ওই অবজেক্টটা আসলে আমাদের আহ, চোখের ভিতরে, চোখ এটাকে দেখে রিফ্লেকশন করে, ওই রিফ্লেকশনটা আমরা দেখি। সো এটা অনেক লম্বা আলোচনা। সো বিষয়টা হচ্ছে, মূলত কারণ হচ্ছে ওকাল মাসল যখন দুর্বল হয়ে যায়, তখনই এই ডাবল ভিশন সমস্যাটা মূলত দেখা দেয়। সম্মানিত ভিউয়ার্স, এখন হয়তো আপনার মনে হতে পারে যে এই মাসেলটা, ওকাল মাসেলটা, এই মাসেলটা ডিস্টার্ব হয় কেন? এই মাসেলটা ডিস্টার্ব হওয়ার পেছনে অনেক কারণ থাকে। তো মেইনলি যে কজ থাকে, এই অনেক কজ থাকে। আপনার ডায়াবেটিসের কারণে হতে পারে, আপনার অন্যান্য মাসাল উইকনেসের কারণে, যদি বডির অন্যান্য মাসাল উইক হতে থাকে আপনার কোনো কারণে, সেই কারণে এই ওকাল মাসালও আর চোখের মাসালটাও উইক হতে পারে। আবার যদি আপনার ব্রেইন রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনার ব্রেইন ডিস্টার্ব থাকে, ব্রেইনে টিউমার থাকে, ব্রেইন টিউমার, ব্রেইন, অনেক কজ থাকে যেগুলি আপনার এই অকুল মাসেলকে ডিস্টার্ব করতে পারে।
তো সেই ক্ষেত্রে ওভারঅল যে এমনি এমনি হয়ে যায় বিষয়টাও এরকম না, বা ছোটখাটো কোনো ডিজিজের কারণে হতে পারে, আবার ক্রনিক ডিজিজ যদি আপনার থাকে সেই ক্ষেত্রেও হতে পারে এই অকল মাসল ডিস্টার্ব। সো আলোচনা দীর্ঘায়িত করব না, চলেন মূল আলোচনায় চলে যাই। হোমিওপ্যাথিতে বেস্ট কোন মেডিসিনগুলি আছে যেইগুলি আপনাকে এই ডাবল ভিশন সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে। এই ওষুধগুলি যদি আপনি কন্টিনিউয়াসলি, ট্রাস্ট মি, যদি আপনি নেন, একটু সময় লাগবে, বাট আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন দেরি না করে আমি আমার মেডিসিনের আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেই মেডিসিনগুলি আপনার ডাবল ভিশনের জন্য কাজ করে, কিন্তু আমি আজকে শুধু সবচাইতে ভালো রেজাল্ট, আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স, ইভেন আমাদের ওস্তাদদের এক্সপিরিয়েন্স যদি আমরা অ্যানালাইসিস করি, যেটা বেরিয়ে আসে, যেই মেডিসিনগুলি প্রেফার করে ওনারা বা আমরা প্রেফার করি, সবচেয়ে বেস্ট যে এফেক্টিভ মেডিসিন, সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো আমার আজকের আলোচনার ফার্স্ট যে পিক থাকবে, আমি যে প্রথমে যে মেডিসিনটাকে রাখবো সেটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম মেডিসিনটা মাসাল রিপেয়ারের জন্য অনেক ভালো কাজ করে। মাসাল, বিশেষ করে মাসাল যে জায়গায় ডিস্টার্ব, ওই মাসালগুলিকে রিপেয়ার করতে জেলসিমিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। জেলসিমিয়াম মেডিসিনটা এমন না যে আপনি আজকে নিলেন, কালকে নিলেন, এক সপ্তাহ নিলেন, এই আপনি ঠিক হয়ে গেলেন, বিষয়টা এরকম না। জেলসিমিয়াম মেডিসিনটা সব সময় চেষ্টা করবেন লোয়ার পোটেন্সি, ম্যাক্সিমাম 30 পটেন্সিটা, 30 পটেন্সিটা নেবেন। এটা কন্টিনিউ 3 মাস, কন্টিনিউ 3 মাস নেন, তারপরে দেখবেন একটা ভালো রেজাল্ট পেয়েছেন আপনি। এখন জেলসিমিয়াম মেডিসিনটা কিভাবে নেবেন? জেলসিমিয়াম মেডিসিনটা আপনি যদি দেখেন, ধরেন এই যে জেলসিমিয়ামের বোতল, এভাবে যদি ড্রপ আপনি 2 ড্রপ সকালে, 2 ড্রপ না রাতে নেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি এভাবে ডাইরেক্ট নিতে সমস্যা হয় আপনার, তাহলে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে দিন 2বার করে কন্টিনিউ জেলসিমিয়াম মেডিসিনটা নিতে পারেন। ভিউয়ার্স, নাম্বার 2তে যে মেডিসিনটাকে আমি রাখবো সেটা হচ্ছে কোস্টিকাম। কোস্টিকাম মেডিসিনটা এমন একটা মেডিসিন, যেই মেডিসিনটা আপনার প্যারালাইসিসও অনেক, আপনার মাসাল প্যারালাইসিস, যে কোনো প্যারালাইসিসের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে। সেই ক্ষেত্রে আপনার যদি, আমি তো বললাম অকল মাসাল, এক্সট্রা অকল মাসাল যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে, বা ইভেন দো মাসাল কাজই করছে না, অকল মাসাল আপনার প্যারালাইজ হয়ে গেছে, এরকমও অবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনার এই কোস্টিকাম মেডিসিনটা অনেক ভালো কাজ করে। এখন কোস্টিকাম মেডিসিনটা আবার হচ্ছে কি, এটা আপনি 30 পটেন্সিটা নেওয়ার চেয়ে 200 পটেন্সিটা নেওয়াটাই অনেক ভালো। এই কোস্টিকাম মেডিসিনটা আপনি নিতে পারেন প্রতি রাতে ঘুমাবার আগে, শুধু 2 ফোঁটা ওষুধ আপনি প্রতি রাতে কোস্টিকাম মেডিসিনটা যদি নেন, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি 3 নম্বরে যে মেডিসিনটাকে রাখবো, ডিপ্লোপিয়া সমস্যা বা ডাবল ভিশন সমস্যার কারণে, বা যে কোনো আই ভিশন, রাত কানা আমরা যেটাকে বলি, রাতে দেখে না, ল্যাপটপ দেখতে গেলে সমস্যা, যে কোনো সমস্যায় হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হলেই ফার্স্ট যেই মেডিসিনটা চিন্তা করবে, এটা হচ্ছে সেই মেডিসিনটা। বাট আমি এটার কোরটা বলতে চাই, এই মেডিসিনের কাজ হচ্ছে আপনাকে ভিশন ইমপ্রুভ করা, আপনার দৃষ্টিশক্তিটাকে ইমপ্রুভ করা। মেডিসিনটা হচ্ছে ফাইজাস্টিগমা। ফাইজাস্টিগমা মেডিসিনটা আপনি 30 পটেন্সিটা নেবেন। ফাইজাস্টিগমা 30 পটেন্সি মেডিসিনটা আপনি প্রতিদিন 2বার, সকালে এবং রাতে, আপনার দৃষ্টির শক্তি ঠিক করার জন্য ফাইজাস্টিগমা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলতে পারেন। নাম্বার 4, যদি যদি কোনো আঘাতের কারণে
কোনো আঘাত কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টে আমরা হিউম্যান বিং আমাদের যে কোনো কাজ করতে গিয়ে কোনোভাবে আঘাতের কারণে যদি আপনার এই ডাবল ভিশন সমস্যাটা শুরু হয়ে থাকে, আপনি যদি এই সমস্যাটা শুরুটা হয়েছে কোনো আঘাতের কারণে, সেই ক্ষেত্রে আমি বলবো বেস্ট মেডিসিন হচ্ছে আর্নিকা। সম্মানিত ভিউয়ার্স, আর্নিকা মেডিসিনটা যদি মনে রাখবেন, যদি আপনার পেশেন্ট আপনার সন্তান হতে পারে, আপনি নিজে হতে পারেন, ছোটবেলায় যদি আঘাতের কারণ আঘাত পেয়ে থাকেন চোখে, ছোটবেলায় কোনো আঘাত পেয়েছেন চোখে, ধরেন ওই আঘাতটা চোখে ছিল, এখন মনে করছেন যে আপনার ওই কারণে ডিপ্লোপিয়াটা হয়েছে, ডবল ভিশন সমস্যাটা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আর্নিকা 200 পটেন্সিটা সকালে এবং দুপুরে, মনে রাখবেন আর্নিকা মেডিসিনটা দুপুরে অনেক ভালো কাজ করে। দুপুরবেলায় আর্নিকা মেডিসিনটা অনেক ভালো কাজ করে, সেই ক্ষেত্রে আপনি আর্নিকা মেডিসিনটা সকালে এবং দুপুরে 2 বার। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ডিপ্লোপিয়া মানে ডবল ভিশন সমস্যার জন্য সংক্ষিপ্ত আলোচনা। এই মেডিসিনগুলি যদি আপনি লক্ষণ ভেদে ইউজ করেন, কিছুদিন ইউজ করার পরে আপনার এই ডিপ্লোপিয়া সমস্যাটা ইনশাল্লাহ সেরে যাবে। আর এমন না যে এটা জাদু, যে আপনি মেডিসিন খেলেন, মেডিসিন সাথে সাথে গেল, মানে মেডিসিন মানে ফিজিক্যালি মেডিসিন যায় আপনার ওইটা সাথে সাথে ঠিক করে দেবে, বিষয়টা এরকম না। ধৈর্য রাখেন, পেশেন্ট রাখেন, ওষুধ সেবন করে যান, আর পজিটিভ থিঙ্কিং সবচাইতে ইম্পর্টেন্ট। আপনার মন, আপনার চিন্তায় যদি আপনার এই সুস্থতা থাকে, তাহলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, এটাই বাস্তব। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।